এখন কিন্তু চলে এসেছি আমি কোলাঘাটে। তোমরা দেখতে পাচ্ছ এখন এই যে কোলাঘাটের ওপর দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে। এটা হলো কোলাঘাট ব্রিজ। আর কোলাঘাট পেরিয়ে কিন্তু ধীরে ধীরে কোলাঘাট মেচেদা হয়ে কিন্তু তারপরে পাঁশকুড়া, তারপরে খিরাইতে কিন্তু আমরা চলে যাব। আর ব্রিজটা বেশ খুব সুন্দর একটা জায়গা, হেবি সুন্দর দেখতে লাগছে কোলাঘাটের ব্রিজটা। কোলাঘাট আশা করি সবাই অল্প বেশি সবাই চেনো। তো ধীরে ধীরে কিন্তু আমাদের ট্রেন কিন্তু এখন চলে যাচ্ছে মেচেদার দিকে। আর এখন দেখো মেচেদা স্টেশনে কিন্তু ট্রেন ঢুকে পড়েছে। এখানটাতে সামান্য কিছুক্ষণ দাঁড়িয়ে কিন্তু চলে যাবে খিরাইতে। আর দেখতে দেখতে সেই জায়গায় কিন্তু ফিরে এসছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কিন্তু আবার কিন্তু পুনরায় চলে আসলাম সেই ফুলের স্বর্গরাজ্য খিরাইতে। আর দেখতেই পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি খিরাই প্ল্যাটফর্মের ওপরে। আর পিছনেই ঠিক আমার দেখো সাইনবোর্ডটা দেখা যাচ্ছে খিরাই। আর এখানটাতে এখন আমি ঢুকে পড়েছি। আর দেখো দেখতে পাচ্ছি যে এখানটাতে কিন্তু মেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছি। যদিও বা এই বছরে একটুখানি কম সম হয়েছে ফুল, তারপরেও কিন্তু মানুষের কিন্তু আনাগোনা কম নয়, প্রচুর লোক কিন্তু এই সময় এসছে। আর সবচাইতে আগে আমি বলে রাখি যে তোমরা যারা মানে এই খিরাইতে আসতে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই কিন্তু জানুয়ারির 10 অথবা 12 তারিখ কি 15 তারিখের পরে যারা আসবে তারা কিন্তু আরও প্রচুর রকমের ফুল কিন্তু এখানটাতে দেখতে পাবে। তো কারা আসতে চাইছো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো চলো ধীরে ধীরে এখন ফুলের বাগানের ভেতরে ঢুকবো আর দেখে নেব যে এখানটাতে কত ফুল ফুটেছে না ফুটেছে এবং কি ধরনের লোক এখানটাতে এসছে আর কি ফুল ফুটেছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো সামনে দেখতে পাচ্ছ এগুলো সমস্ত কিন্তু ওই যেটা বলে যে মোড়ক ফুল। আর পিছনে আছে যে গাঁদার, ওখানটাতে এখন বেশিরভাগ এখানে গাঁদা ফুল, মোড়ক ফুল, এই ফুলগুলোই বেশিরভাগ দেখা যাচ্ছে, কারণ এখানে এর থেকে আর বেশি কিছু নেই। আর দেখো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। খুব ছোটোবেলায় পড়েছি কবিতাটা। তো যাই হোক, যেটাতে ছিলাম, তো এখানটাতে কিন্তু অনেক ফুল ফুটেছে। আর এই বছরে অল্প বেশি সবাই কিন্তু জানো যে এখানটাতে বন্যাজনিত কারণের জন্য কিন্তু এখানটাতে তেমনভাবে কিন্তু এই বছর ফুলের কোনো চাষ হয়নি বা হতে কিন্তু দেখা যাচ্ছে না। আর এই যে জমিটা আছে এই জমিটাতে কিন্তু সম্পূর্ণ এগুলো কিন্তু আলু গাছ চাষ করা হয়েছে, যেহেতু ওদের টাইম হয়ে এসছে। এখন তো ফুল তুলে ফেলার টাইম, তুলে ফেলে মোটামুটি ওরা এই সব আনাজ তরকারি এসব চাষ করবে। এগুলো কি সব মানে বিক্রির জন্য নাকি? এখান থেকে মালা গেঁথে সব পাঠাবেন? ভালো। আর ধীরে ধীরে ওনার সাথে কিন্তু কথা বলে আমরা এগিয়ে যাব, দেখে নেব যে আর কি ফুল ফুটেছে না ফুটেছে। চলো তো ধীরে ধীরে এগিয়ে যাই। আর এখানটাতে দেখো প্রচুর পরিমাণে গাঁদা ফুলের চাষ করা হয়েছে, কারণ তোমরা জানো যে শীতকালীন ফুল মানেই কিন্তু গাঁদা। আর কি মানে বলবো, এত ঠান্ডার মধ্যেও দেখতে পাচ্ছ তো কি প্রচণ্ড পরিমাণ রোদ পড়েছে। আর রোদেতে সত্যিই প্রচণ্ড পরিমাণ গরম লাগছে। আর এখানে দেখো প্রচুর কিন্তু অনেক লোক এসছে এখানটাতে, যে মানে ফুল দেখার জন্য। কিন্তু যদিও বা যেই কথাটা বলছিলাম একটু আগে, যে এখানটাতে কিন্তু এই বছরে তেমনভাবে কিন্তু খুব একটা ফুল ফোটেনি, তাও এখানটাতে অনেককেই এসছে কিন্তু। আর এই দৃশ্যটা কিন্তু বরাবরই খুবই ভালো লাগে। আর এখান দিয়ে দেখো ট্রেনটা যাচ্ছে, এই যেইটা বলছিলাম যে এটা হলো সম্পূর্ণ কিন্তু এটা কাঁসাই নদী। আর এই নদীর ওপর দিয়ে কিন্তু
ব্রিজের ওপর দিয়ে ট্রেন যাচ্ছে। অপরূপ সুন্দর দৃশ্য, যেটা ভিডিওর প্রথমেই কিন্তু আমি তোমাদের একবার দেখিয়েছি যে কি দারুণ লাগছে দূরের থেকে। আর এই সেই নদী, এটা হলো লোকাল লোকেরা, মানে এখানের যারা বসতি আছে তারা কিন্তু এটাকে কাঁসাই নদীও বলে। অ্যাকচুয়ালি এটার নাম কিন্তু কংসাবতী নদী। কংসাবতী নদীতে এই বছর কিন্তু প্রচণ্ড এইরকমই সারা বছর জল কিন্তু থাকে, এইরকমই জলটা সচরাচর সারা বছর থাকে, বর্ষায় একটু বাড়ে। কিন্তু এই যখন বন্যা টন্যা হয় তখন কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণ জল বেড়ে যায়, আর সেখান থেকে কিন্তু বন্যা হয়। যেমনটা এই বছরে প্রচণ্ড পরিমাণ বন্যার জন্য কিন্তু এখানে ফুল চাষে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ফুল চাষ কিন্তু অনেক লেটে শুরু হয়েছে, যেই কারণেই কিন্তু এই বছর ফুল কিন্তু হতেও দেরি হচ্ছে। আর এই নদী ছাপিয়ে কিন্তু এই বছর প্রচণ্ড পরিমাণ বন্যা হয়েছে। সেটা হয়তো অনেকে দেখেছো, অনেকে দেখোনি। কিছু কিছু ভিডিওতে, অনেকের ভিডিওতেও দেখা গেছে যে এখানটাতে কী পরিমাণ বন্যা হয়েছিল। তো যাই হোক, যেটা বলছিলাম যে এখানটাতে এই বছরে তো ফুলটা তো একটু কম হয়েছে, আর লোকজনের সংখ্যা আনাগোনা ভালোই আছে, মেলাও অনেক বসেছে। কিন্তু তারপরেও যে তোমরা যারা মানে চাইছো যে এখানটাতে আসতে, আমি তাদের সবাইকে সাজেস্ট করব তারা কিন্তু জানুয়ারির কি 14-15 তারিখ বা মানে অন্ততপক্ষে 12 থেকে 13 তারিখের পরে আসো। যারা মানে ফুল আর কি দেখতে ভালোবাসে তারা কিন্তু ওই টাইমটাতে আসলে কি হবে, যে ওই টাইমটাতে আসলে তাহলে কিন্তু ফুল অনেকই দেখা যেতে পারে। তো দেখা যাক আর কি আছে। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি এখন দেখো খিরাইতে, আর আমার পিছনে এখন দেখো পুরো গাঁদা ফুলের চাষ হয়েছে। আর যাই হোক, তোমাদের আমি তার আগে একবার বলে রাখি যে এবছর কিন্তু এখনই কিন্তু সেভাবে খুব ভালোভাবে কিন্তু ফুল হয়নি, কারণ তোমরা সবাই জানো এই বছর কিছু বন্যাজনিত সমস্যার কারণে কিন্তু এবছর খিরাইতে কিন্তু যেহেতু চারা গাছটা পরে লাগানো হয়েছে, ওই কারণে কিন্তু অনেক পরেই কিন্তু উঠেছে। তো এখান থেকে যেটা জানতে পারলাম যে মিনিমাম ইংরাজির আর কি জানুয়ারির যদি 10 তারিখের বা 12 তারিখের পর আসলে কিন্তু এখানে কিন্তু আরও ফুল দেখতে পাবে। তো কারা কারা আসতে চাইছো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে। আর তো চলো আর কথা বাড়াবো না, আর দেখে নেব যে ভিডিওতে আরও কি আছে। আর এখানে কিন্তু বিভিন্ন রকম ফুলের চাষ করা হয়ে থাকে, সূর্যমুখী, টগর, ডালিয়া, তারপরে হলো গিয়ে এই যে মোরগ ফুল, রজনীগন্ধা, হ্যাঁ বিভিন্ন রকমের ফুল কিন্তু এখানে চাষ হয়ে থাকে। কিন্তু এখানে বেশিরভাগই এই বছরে কিন্তু গাঁদা আর মোরগ ফুলটাই কিন্তু বেশি দেখা যাচ্ছে, কারণ অন্যান্য ফুলগুলোতে চাষের ক্ষেত্রে একটু সময় সাপেক্ষ, সেজন্য সময় লাগছে। আর যারা চাইছো যে এই জায়গাতে ঘুরতে তারা কিন্তু অবশ্যই একটা দিন বা অর্ধেক বেলা যারাই যেখান থেকে আসতে চাইছো, যারাই এখানে এসে সময় কাটাতে চাইছো, তাদেরকে অবশ্যই সাজেস্ট করব যে তারা কিন্তু যেই টাইমটা বললাম ওই টাইমের পরে আসলে কিন্তু তারা খুব ভালোভাবে এখানটাতে ফুলটা কিন্তু দেখতে পারো, আর দেখে তোমরা তোমাদের আনন্দ উপভোগ করতে পারছো। আর হ্যাঁ, খিরাইতে এলে রিলস বানাবো না, ভিডিও বানাবো না এমনটা হয় না কখনোই। তাই রিলস, ভিডিও সব কিছুই কিন্তু বানাতে হবে। আর কার কেমন লাগছে জায়গাটা অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাতে হবে। তাহলে কারা কারা আসছো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর ভিডিওটা কেমন লাগছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করতেই হবে। আর হ্যাঁ, এমন আরও নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সবার প্রথমে তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখতে পারো। আর সের জন্য কী করতে হবে, বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখতে হবে। আর এগুলো কী ফুল সেগুলো আমি জানি না, কেউ যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমার খুব সুন্দর লাগছে ফুলগুলো, এই কারণে কিন্তু আমি ফুলগুলো ভিডিওটা করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই আমাকে জানাবো। আর চলো দেখা হচ্ছে কিন্তু আগামী আবার ভিডিওতে। আর ততক্ষণের জন্য সবাই কিন্তু ভালো থাকো, সুস্থ থাকো, সবাই পরিবারকে ভালো রাখো, এবং সবাই একসাথে পিকনিক বা মজা করতে কিন্তু অবশ্যই খিরাইতে আসতেই হবে। চলো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে জানাই টাটা।